মা চিৎকার দিয়ে বলছে আমার মেয়েটা কেমন জানি করতেছে, তোমরা কে কোথায় আসো, সবাই এসো। মায়ের প্রতিটি কথা কানে যাচ্ছে, কিছু যে বলবো সেই শক্তি নেই আমার। ভাবি আশেপাশের সবাই আসলো, কিছুক্ষণ পরে কথা বলতে পারলাম। বড় শুনে তাড়াতাড়ি বাসায় আসলো, ততক্ষণে আমি কাউকে কিছু বললাম না, শুধু চোখের পানি পড়ছে আর হাত পা কাঁপছে। ভাই অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, একা ইনকাম করে, আর বিয়েতেও অনেক খরচ হয়েছে। এরপর এমন কিছু শুনলে ভাই, আমার মা সবাই মরে যাবে। আমি খুব আদরের, এই ব্যাপারগুলো কেউ মেনে নিতেই পারবে না। রাতে বর বলল, কি ব্যাপার, হঠাৎ করে কি হলো তোমার? সকালেও তো সব ঠিক ছিল। আমি কথা না বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি, আমার মাথায় হাত দিচ্ছে, তখন আরো বেশি ঘৃণা হচ্ছিল। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেলাম। রাত 2টা 3টা হবে, তখন দেখি বর পাশে নাই। আমি উঠে টর্চ নিয়ে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার সাউন্ড আসতেছে। কাছে গেলাম, শব্দ নাই, হয়তো ফোনে কথা বলতেছিল। কিন্তু আমাকে দেখে ফোন কেটে দিছে। সেদিনের মতো সব গেল। আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না। কত বোকা ছিলাম, নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরে ফেলবে, মানুষ খারাপ ভাববে, ছেলে মানুষ হয়তো এমন কিছু করার অধিকার আছে, তাই করেছে, সব ঠিক হয়ে যাবে। দিন যত যায় তাদের লীলা খেলা ততই সবার নজরে আসতেছে, কিন্তু কেউ তেমন ভাবে মুখ ফুটে বলছে না। এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে, তো মা বলছে আমার ছোট ভাই তাকে দিতে যাবে, কিন্তু ভাবি কিছুতেই মানছেন না, তিনি একাই যাবেন। আর আমাদের গ্রামের নিয়ম, বউয়েরা বাপের বাড়ি একা যায় না, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কেউ নিয়ে যায়। বরাবর ছোট ভাই যেত, কিন্তু ওকে নিল না সাথে। এদিকে সারাদিন বরের কোনো খোঁজ নাই। ফোন দিলাম, বলে মিটিং আছে, রাত হবে বাসায় যেতে। আমার মন মানছে না, ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথে আছেন তিনি। ছোট ভাইকে স্কুলে পাঠালাম সন্ধ্যার একটু আগে, যেহেতু স্কুল আমাদের বাড়ির কাছেই। ভাই এসে বলল, আপু আজ নাকি দুলাভাই স্কুলে যায়নি, ছুটি নিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রেগনেন্সির টাইমে এত পেইন আর নিতে পারছিলাম না, দিন দিন প্রেশার বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ভাবলাম আজ একটু ধরা দিতেই হবে। তারা হয়তো ভাবছেন তাদের লীলাখেলা কেউ জানে না। রাত 9টা, কারো কোনো খবর নাই। বাড়ির পাশের এক দুলাভাই হয় দুঃসম্পর্কের, তিনি বাড়িতে এসে বলতেছে আমার মায়ের কাছে, কাকিমা সাথীর জামাইকে নিয়ে কি ব্যাটার বউ শহরে গেল নাকি? আমার মা বয়স্ক, গ্রামের সহজ সরল মানুষ, সে বলে না না, তুমি যেন কাকে দেখেছো, বৌমা একা একাই বাড়িতে গেছে। আমার আর বোঝার বাকি রইল না। আমার ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে, দিদি। ও আমাকে দিদি বলেই ডাকে ছোট থেকে। একটা কথা বলবো। আমি বলি বল। বলে বকা দিবা না তো? আমি বলি কিছুই করব না, তুই বল। ভাই বলে দুলাভাই আর ভাবি যেন কেমন কেমন করে, আমার ভাল লাগে না। দুলাভাই শুধু ভাবির দিকে তাকায়া থাকে, আরো অনেক কিছু। আমি কথাটা শুনে ওর দিকে তাকিয়ে রইলাম, নিস্তব্ধ হয়ে রইলাম। আমার এতটুকু ভাই, সেও এসব ঘটনা জানতেছে, সেও এগুলো বুঝতেছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমার এতটুকু ভাই, সেও বুঝতে পারছে তাদের এইসব আচার আচরণ।